আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, এর আগে আমরা একটা ভিডিও দিছিলাম, সেটা হচ্ছে যে রোগী শরীরে জিনকে অজ্ঞান করার আমল। এখন আজকে আমরা এই ভিডিওতে দিব ওই অজ্ঞানকৃত জিনটাকে, ধরেন যে আমরা এখন জ্ঞান ফেরাবো, কিভাবে জ্ঞান ফেরাবো আমরা সেই আমলটা নিয়ে আলোচনা করব। তবে এই কথাটা আমি আরেকবার বলি, মানে আপনারা সব যারা সাধারণ মানুষ আছেন, ধরেন কারো বাড়িতে জিন ধরলো আর আপনার এই আমলটা প্রয়োগ করে অজ্ঞান করে দিলেন, এই কাজটা করতে যাবেন না সাধারণ মানুষ। কেননা একবার অজ্ঞান হয়ে গেলে ওই জিনটাকে জ্ঞান ফেরানো খুব টাফ হয়ে যায়, কঠিন হয়ে যায়। একমাত্র যারা এই বিষয়ে স্পেশালিস্ট তাদের কাছে এই বিষয়টা সহজযোগ্য বা সহজসাধ্য, তারাই শুধু করতে পারবে। বা তাদের কাছে যদি ওইভাবে না হয়, পরবর্তী আরও অন্য আমল প্রয়োগ করে তাদের জ্ঞান ফেরাবে। কিন্তু আপনারা যখন অজ্ঞান করে ফেলবেন, পরবর্তীতে যদি এই আমল দিয়েও না হয়, পরবর্তীতে আরও অনেক আমল প্রয়োগ করতে হতে পারে। সুতরাং আমি নিষেধ করতেছি, আপনারা যারা সাধারণ মানুষ অজ্ঞানের কাজ করতে যাবেন না আর কি। তো আমলটা হচ্ছে সূরা আল মুমিনুনের 115 থেকে 115, 116, 117, 118 এই 4টা আয়াত, হ্যাঁ, 3বার বা 5বার বা 7বার বেজোড় সংখ্যায় পড়ে রোগীর ডান কানে এবং বাম কানে 3বার করে ফু দেবেন, ইনশাল্লাহ জ্ঞান ফিরে আসবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে এই আমল, সংক্ষিপ্ত আমল। সুতরাং আপনারা কেউ অজ্ঞান করতে যাবেন না। আর যদি অজ্ঞান করেও ফেলেন, তাহলে এই আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এই আয়াত থেকে শেষের যে আয়াতটা 115, 16, 17, 18 এই আয়াতগুলো পড়লে রোগীর বা ওই জিনটা জ্ঞান ফিরে পাবে। তারপর আপনারা অন্য কাজ করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। জাজাকাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।